কেমন ছিলেন আর আজকে আমরা কেমন হয়ে গেছি। আমাদের মাঝে দিন নাই, ধর্ম নাই, নামাজ নাই, রোজা নাই, ইসলাম নাই। খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, ঠিক না? দুনিয়ার জিন্দেগি আমাদের কাছে প্রিয় হয়ে গিয়েছে, অথচ রসুলের সাহাবীদের কাছে দুনিয়ার জিন্দেগি না, তাদের কাছে আখিরাত ছিল প্রাধান্য, ঠিক কিনা? দেখেন আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন, আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, নবী আপনি হলেন সমগ্র বিশ্ববাসীর জন্য রহমত। যেই নবীর কোনো গুনাহ ছিল না, যেই নবী ছিলেন বেগুনাহ মাসুম, যেই নবীর জন্য আল্লাহ জান্নাতের দরজা খুলে রেখেছেন, এবার সেই নবী আল্লাহর দ্বীনের জন্য, কোরআনের জন্য মক্কা থেকে হিজরত করে মদিনায় রওনা দিলেন। মক্কা থেকে হিজরত করে মদিনায় রওনা দিলেন। আল্লাহ রসুল যখন মক্কা থেকে বের হয়ে যান, কে চায় নিজের বাপ দাদার ভিটা ছাড়তে? কেউ চায় না। এই পৃথিবীতে কেউ চায় না নিজের মা বাপ দাদার ভিটা ছাড়তে, নিজের জন্মভূমি ছাড়তে। কেউ চায়? কেউ চায় না। কেউ চায় না। বাপ দাদার ভিটা, জন্মভূমি, দেশের মাটির প্রতি প্রত্যেকটা মানুষের আলাদা একটা ভালোবাসা। কিন্তু আল্লাহ রসুল শেষ পর্যন্ত আল্লাহর দ্বীনের জন্য, কোরআনের জন্য সাইয়েদনা আবু বকরকে নিয়ে মক্কা থেকে হিজরত করে মদিনায় রওনা দিলেন। আল্লাহ নবী মক্কা থেকে 1 কিলোমিটার দূরে যে বারবার আল্লাহর নবী কাবার দিকে তাকায়, বাইতুল্লাহর দিকে তাকায়। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, বাইতুল্লাহ রে, তোমাকে ছেড়ে আমার যেতে মন চায় না। বাইতুল্লাহ, এ কাবা, আমার মন চেয়েছিল আমি তোমার খেদমত করব, কিন্তু মক্কার কাফেররা তো আমাকে থাকতে দিল না। আল্লাহ নবী যখন এই কথা বলে কান্না করছেন, আল্লাহ তাআলা আল্লাহ নবীকে ডাক দিয়া বলে, হাবিব আপনি কষ্ট পাবেন না, মন খারাপ করবেন না। আজকে আপনি কোরআনের জন্য, দ্বীনের জন্য আবু বকরকে সাথে নিয়ে মক্কায় যাচ্ছেন। আর কিছুদিন পরে আপনি আবু বকর না, আপনি 2 জন না, 10,000 আপনার সাহাবী নিয়ে আপনি মক্কা বিজয় করবেন। আর আমি আল্লাহ এই কষ্টের কারণে মক্কার ক্ষমতা আপনার হাতে তুলে দিব। আপনি হবেন মক্কার প্রেসিডেন্ট। আপনি মন খারাপ করবেন না, কষ্ট নিবেন না, আপনি একটু যান, আর কিছুদিন পরে আমি আল্লাহ মক্কার ক্ষমতা আপনার হাতে তুলে দিব। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন এবার সাইয়েদনা আবু বকরকে নিয়ে মদিনার দিকে রওনা শুরু করলেন। 1 দিন, 2 দিন, 3 দিন সফর করার পরে 1 সপ্তাহ যখন কেটে গেল, আল্লাহ রাসূল সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে সফর করতেছেন। এক পর্যায়ে সফর করতে করতে সাইয়েদনা আবু বকরের কাছে যত খাবার ছিল, পানি ছিল, সব শেষ হয়ে গেল। আল্লাহ নবী একদিন ডাক দিয়ে বলে, আবু বকর, আনা আতশানুন জিদ্দান, আনা জাইউন জিদ্দান। আবু বকর গো, আপনার কাছে কোনো খাবার দাবার আছে কিনা? সাইয়েদনা আবু বকর বলেন, ওগো আল্লাহ নবী, আমার কাছে তো কোনো খাবার নাই, সব খাবার শেষ হয়ে গেছে। আল্লাহ নবী বুঝতে পারলেন সাইয়েদনা আবু বকরের কাছে কোনো খাবার নাই। সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহর নবীর সাথে সেই মক্কা থেকে মদিনার পথ দিয়া, মরুভূমির মধ্যে দিয়া, পাহাড়ি রাস্তা দিয়ে আমি চলতেছি। আমি দেখি আল্লাহ নবী মরুভূমির মধ্যে দিয়া যখন হাঁটে, মরুভূমির গাছগুলো আল্লাহ নবীকে সালাম দেয়। মরুভূমির গাছগুলো বলে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, গাছ আমাকে সালাম দিলা কারণ কি? গাছগুলো বলে, ওগো আল্লাহর নবী, আপনাকে কেন সালাম দিব না? আপনি শুধু মানুষের নবী না, আপনি আমাদেরও নবী। সুবহানাল্লাহ। সাইয়েদনা আবু বকর বলে, আমি দেখি আল্লাহর নবী পাথরের উপরে পাড়া দেয়। শক্ত পাথরের উপরে পাড়া দেওয়ার সাথে সাথে শক্ত পাথর তুলার মতো নরম হয়ে যায়। আর জোরে বলেন সুবহানাল্লাহ। শক্ত পাথরের উপরে পাড়া দেয়, সাথে সাথে শক্ত পাথর তুলার মতো নরম হয়ে যায়। আল্লাহ নবী ডাক দিয়া বলে, পাথর তুমি আমার জন্য নরম হয়ে গেলা কারণ কি?
পাথর ডাক দিয়া বলে, আপনি কি মনে করেছেন আপনাকে কি আমি চিনি নাই? আপনি শুধু মানুষের নবী না, আপনি আমারও নবী। শক্ত পাথরে পাড়া দিলে আপনার কষ্ট হবে, এই কারণে আপনার সম্মানে আমি পাথর নরম হয়ে গেলাম। আল্লাহ নবী যখন রাস্তা দিয়ে হাঁটতেন, আকাশের মেঘমালা আল্লাহ নবীকে সালাম ছায়া দিতেন মাথার উপরে। আল্লাহ রসুলের গায়ে কোনো রোদের আলো লাগতো না, সুবহানাল্লাহ বলেন। অথচ সেই নবী আল্লাহর কোরআনের জন্য মক্কা থেকে হিজরত করে মদিনায় যাচ্ছেন, একমাত্র কোরআনের জন্য। সাইয়েদনা আবু বকর বলেন, আরো কিছুদিন সফর করার পরে দেখলাম আল্লাহ নবী ক্লান্ত হয়ে গেলেন। একদিন আল্লাহ নবী ডাক দিলেন, আবু বকর, আপনার কাছে কোনো পানি আছে কিনা? আনা আতশানুন জিদ্দান। আবু বকর, আমার খুব পানির পিপাসা লেগেছে। সাইয়েদনা আবু বকর বলে, আল্লাহ নবী, আমার কাছে কোনো পানি নাই, পানিও শেষ। আল্লাহ নবী বলে, আবু বকর, খাবারও নাই, পানিও নাই, এখনো তো মদিনার অনেক পথ বাকি আছে, এই পথ আমরা কিভাবে অতিক্রম করব? এই কথা বলার পরে সাইয়েদনা আবু বকর বলেন, আল্লাহ রসুলের চেহারার দিকে তাকায়া, আল্লাহ রসুলের চেহারা মোবারকের দিকে তাকিয়ে আমি কান্না করে দিলাম। হায়রে, আজকে দিনের নবী ইসলামের জন্য কত কষ্ট করছি। আল্লাহ রসুল খাবার পর্যন্ত নাই, পানি পর্যন্ত নাই, আল্লাহ নবী এত কষ্ট করতেছেন। সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ নবী ডাক দিয়া বলেন, আবু বকর, দেখেন তো এই মরুভূমির মধ্যে কোনো ঘর বাড়ি দেখা যায় কিনা? সাইয়েদনা আবু বকর বলেন, এমন মরুভূমি, শত শত কিলোমিটার মরুভূমি, এখানে একটা মানুষ নাই, একটা জীব জন্তু নাই, এখানে ঘর বাড়ি আসবে কোত্থেকে? তার মানে আল্লাহ নবী যেহেতু ঘর বাড়ির কথা বলেছেন, নিশ্চয়ই এখানে কোনো রহস্য আছে। কি আছে? রহস্য আছে। সাইয়েদনা আবু বকর বলেন, আল্লাহ রাসূলের জবান দিয়ে এই কথা বের হওয়ার সাথে সাথে 10 কদম দেওয়ার সাথে সাথে দেখি মরুভূমির মধ্যে একটা ঘর দেখা যায়। সুবহানাল্লাহ বলবেন না? কি দেখা যায়? একটা ঘর দেখা যায় মরুভূমির মধ্যে। সাইয়েদনা আবু বকর বলেন, আমি এত খুশি হয়ে গেলাম, আল্লাহ নবীকে ডাক দিয়া বললাম, ওগো আল্লাহ রাসূল, এই যে মরুভূমির মধ্যে একটা ঘর দেখা যায়। আল্লাহ নবী বলে, আবু বকর, চলেন চলেন, আমরা ওই বাড়িতে যাই মেহমানদারি গ্রহণ করব, ওই বাড়িতে যে আমরা তাদের কাছে খাবার দাবার চাইব, কিছু সময় বিশ্রাম নিব, তারপরে আমরা আবার মদিনার দিকে যাত্রা শুরু করব। সাইয়েদনা আবু বকর বলেন, আল্লাহ নবী এই বাড়িটা দেখে খুব খুশি